হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দর্শকদের সামনে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে আসছি, যার নাম হচ্ছে জহির ভাই। জহির ভাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি, আর ময়মুরব্বিতে অনেক সুস্থ ভালো। জহির ভাই, আপনি বাড়ির সবাই ভালো আছে তো? জি, আমার বাড়ির সবাই ভালো আছে এবং মা বোন আত্মীয় স্বজন সবাই ভালো আছে। জহির ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। তো আপনি এই মিডিয়া জগতে কতদিন ধরে আছেন? আমি মিডিয়ার জগতে প্রায় 30-35 বছর জড়িত। আর হচ্ছে এই মিডিয়া জগতে আপনি যে কাজ করতেছেন কেমন উপভোগ করেন? আমি খুব উপভোগ ভালো করি এবং আনন্দিত যে সামনে আরো কাজ করব, সামনে আগের দিকে আরো এগিয়ে যেতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রানিং কাজ করতেছি, আরো কাজ সামনে আছে। আর ফিল্মে তো মনে করেন আজকে ফিল্মে 25-30 বছর ধরে আমার 100 সিনেমা আছে, রানিং চলতেছে। আবার ঈদে আমার 2 সিনেমা রিলিজ হচ্ছে। আবার ইউটিউব, ফেসবুক পেজ, তারপরে ব্যাচেলার অয়েল, আবার বিভিন্ন চুপ অভদ্র রকমের এন্টারটেনমেন্ট, এদিকে আমার ভালো ভালো কন্টেন্ট আসতেছে। আশা করি সব মিলে খুব ভালো আছি আমি। তো যখন আপনি এই রাস্তাঘাটে চলাফেরা করেন, আমি দেখি যে মানুষ আপনার অনেক জনপ্রিয়তা। আপনার কথা শুনে সবাই দৌড়ে আসে সামনে। আপনার কেমন লাগে? অনুভূতিটা আপনার কেমন লাগে? ওটা আমি আনন্দিত, আমি অনেক খুশি। আগে আমায় যে রাস্তাটা হাঁটতাম আমার কেউ জিগাইতো না, বা আমি মিডিয়াতে কাজ করি বা ফিল্মে কাজ করি, যে কিছু যে কাজ করি আমার কেউ ডাক ডাকটা জিগাইতো না যে ভাই আপনি কি করেন। আর ইদানিং আমি খাবারের ভিডিও করি, যে ভিডিও করি এখন ভাইরাল হইছি। আমার এমন কোনো লোক নাই যে আমারে না ডাক দিয়া জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, আপনার ভিডিও আমরা দেখি, অনেক আনন্দিত, অনেক খুশি। আপনি অনেক ভাইরাল, অনেক মানুষ সেলফি তোলার জন্য পাগল। পরশুদিন আমি রাজশাহীতে গেছি শুটিং শেষ করে স্টেডিয়ামের সামনে খাড়াইছি। কলেজ ছুটি হয়েছে, 400-500 ছেলে মেয়ে আসছে আমার সাথে ছবি তুলতে। এইটাই আমার ভাগ্য, এইটাই আমার পাওয়া। যে এত দূর যদি আমি না আসতাম তাহলে এই লোকগুলি বা এই ছাত্ররা আমার সাথে কখনো ছবি তুলতো না, আমাকে চিনতো না। আমার ভিডিও দেখে তো আমাকে চিনা ছবি তুলছে। ভাইয়া, আরেকটা কথা মানুষের মুখে শুনি, খাদক জহির ভাই। আচ্ছা ভাইয়া, এই কথাটা মানুষ কেন বলে? এই কথাটা কেন বলে, আমি সবসময় ছোটবেলা থেকেই খাওয়া দাওয়া বেশি করি, আর খাওয়ার রুচিটাও আমার বেশি। আমি বেশি খেতে খেতে এই জন্য আমার নাম হয়ে গেছে খাদক জহির ভাই। হ্যাঁ, আমি দেখছি আপনার অনেকগুলো কন্টিনিউ দেখছি যে আপনি খাচ্ছেন, রুটি খাচ্ছেন, তারপর দেখলাম যে পুরি খাচ্ছেন। হ্যাঁ, দেখলাম খাওয়ার মধ্যেও আপনি হ্যাঁ, আমি খাওয়ার ভিত্তে পারদর্শী। আমি বেশি বেশি খাই। আর মনে করেন যদি আমার সামনে বেশি খাবার দেয়, ওটার আমি লোভ সামনে রাখতে পারি না, আমি খাই ফেলাই। হ্যাঁ, তো আপনি এই যে এত বছর ধরে এই মিডিয়াতে কাজ করতেছেন, সো আপনি এই ফার্স্ট টাইম এইখানে আপনি আসলেন কি করে ভাইয়া? এইখানে আসছি আমার এক ভাইয়ার ধারায়। ভাইয়ার নাম হলো মিথুন ভাই পরিচয় করাই দিছে আনোয়ার ভাইয়ের সাথে। আমার আরেক ভাই আছে, ওনার নামটা আমি জানি না, কিন্তু ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক। ওনাদের ধারায় আমি এই ইউনিটে কাজ করতেছি। আরো আল্লাহ বাঁচায় যদি রাখে সামনের দিকে আমি আরো কাজ করব। আশা করি ভালো কাজ অবশ্যই দিব তাদের। আর আপনি যখন আপনি লাইভে, মানে আপনার লাইফে যখন আপনি এই মিডিয়াতে ছিলেন না, তখন ফার্স্ট টাইম আপনি কি করে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে গেলেন? আমি ফিল্ম জগতে যাওয়ার আগে আমি MP4 ক্যামেরা দিয়ে আমরা নিজেরা শয়তানি করে কৌতুক বানাইছিলাম। সেসব সিডি চলছিল, এসব ইউটিউব ফেসবুক ছিল না। ফেসবুক ছিল কিন্তু ইউটিউবটা ছিল না। ওইখান থেকে আমাদের আগ্রহ আসে যদি আমরা এরকম ভালো ভালো কন্টেন্ট করতে পারতাম, আমাদের ক্যাসেট বা ভিডিও বাজারে যেত হতো। ওইখান থেকে মানে অনুপ্রেরণা জাগানো আমার। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনার এই এত বছরে 30-35 বছরের আপনার এই অভিযান অনেক ভালো লাগে সবার কাছে। মানে দেখি যে জহির ভাইয়ের ছবিগুলো অনেক সুন্দর হয়। লাল শাড়িতে দেখলাম অনেক ফাইট করছেন, অনেক ভালো লাগছে। বাট আপনার অনুভূতিটা কেমন সিনেমা করার পর? আপনি সিনেমা তো আমি অ্যাকশন করি। আপনি এই যে গ্লাস ভাঙ্গা দেখেন, টেবিল ভাঙ্গা দেখেন, তারপরে এই যে খাবারের টেবিল ভাঙ্গা দেখেন, এই যে উপরেতে জাম দিয়ে নিচে পড়ে, এটি আমরা করি রিক্সের কাজ। এই যে আমার হাত দেখেন, এই যে হাতের দেখছেন কতটি কাটার দাগ, এটি হলো আমার গ্লাস ভাঙ্গা শট। এই হোন্ডা দিয়ে ডামি দিতাম এবং উড়াইয়া গ্লাসের ভিতরে পড়তাম, টেবিলের উপরে পড়তাম। এটি করতে করতে একটা আমার অভ্যস্ত হয়ে গেছে। আরেকটা, এইটা কি, আমি মার্শাল আর্ট জানি এবং আমি একজন মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট, আমি 2বার চ্যাম্পিয়ন। এই ফাইট করতে গেলে আপনার মার্শাল আর্ট না জানলে ফাইট করা সম্ভব না। আচ্ছা, আপনি কি এই মার্শাল আর্ট যখন শিখেন তখন কি রুবেল ভাইয়া যে নায়ক, ওনার কাছে কি শিখছেন? না, আমার ওস্তাদ হলো উনি একজন বার্মার, হইলো নাসির আহমেদ, ওনার ওস্তাদ হলো বার্মার।
উনি প্রায় 30 বছর বার্মা ছিল। আমি শাওলিং কম্পো করি। আর রুবেল উস্তাদের কথা কি, সে আমার উস্তাদ, তার আমি উস্তাদ মানি। সে বাংলাদেশের একজন ভালো ক্যারাটে মাস্টার। যেহেতু আমার ফিল্মে ঢুকাইছে তারই এক সার্গিত হাবিব ভাই, তার দ্বারাই আমি ফিল্মে আগমন। আর আমি অনেক ছবিতে কাজ করছি। রুবেল ভাইয়ের এক ছবিতে ফাইট করতে যাই যে আমার দাঁত গেছে, ওনারই লাঠি খায়া। তারপরও আমি ফিল্ম ছাড়ি নাই। আমি মনে মনে চিন্তা করছি ফিল্ম জগতে কি আছে, আমি আল্লাহ যে পর্যন্ত বাঁচায় রাখবো ওই পর্যন্ত আমি দেখে যাইতেছি মিডিয়া জগৎ বা ফিল্ম জগতে কি। আমরাও আশা করি আপনিও অনেক দিন আরো এই মিডিয়া জগতে কাজ করেন, সবার জনপ্রিয়তা অর্জন করেন। আপনার যেরকম সবাই এখন ভালোবাসে, পরেও যেন এর চেয়ে বেশি আরো আপনাকে সবাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই যে ব্যাচেলার ওয়ার্ল্ড, যে আনোয়ার ভাই আরো ভাই বেড়াদার যারা আছে, ওনাদের জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন। ওনাদের সামনে জানি বা ওনাদের সাথে আমি কাজ করতে পারি, যে পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখে। আর সামনে সামনে আরো কাজ করব। আল্লাহ যেহেতু, আমি মুখে ভাষায় বলতে পারতাছি না, আমার মানে কি বলবো, মানে হ্যাঁ, আপনার অনুভূতি বুঝতে পারছি। কারণ যেহেতু আপনি অনেক দিন ধরে কাজ করেন, অনেক ইউনিটের সাথে কাজ করছেন, সিনেমায় কাজ করছেন, নাটকে কাজ করছেন, টেলিফিল্মে কাজ করছেন, যেহেতু আপনি অনেক বড় একটা অভিনেতা। সো ওই হিসেব করে আর আপনাকে তেমন কিছু বলার নেই। সো এতটুকুই বলবো, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি, ভালো কিছু করতে পারি। আর সাথে আপনাকে নিয়েও করব ওকে, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরো কিছু বলার থাকলে আপনি বলতে আর কিছু বলার কিছু নাই, লাস্ট একটা কথাই, আমি যেটা চাই এই ভাইদের জানি আমি ভালো ভালো কন্টিনিউ উপহার দিতে পারি, এবং তাদের সাথে জানি আজীবন আল্লাহ বাঁচায় রাখো পর্যন্ত ভালো ভালো কাজ করে তাদের সাথে মান ইজ্জত বজায় রাখতে পারি, বা তাদের সাথে মিশতে পারি। এদের সাথে মিশছে, আরো 10 জন আমাদের ডাকবে, আরো 10 জন আমাদের ডাকবে। সবার সাথে জানি তৌফিক দান করে আমি সবার সাথে মিলা জানি কাজ করতে পারি। আর বেশিরভাগ আনোয়ার ভাইকে আমি ধন্যবাদ দিই। আনোয়ার ভাই, ওনার টিমে যারা আছে সবাই ভালো মানুষ, অনেক আনন্দ বোধ করে এবং আমাকে খুব সম্মান করে। আমিও দোয়া করি, আমিও সম্মান করি, যেন এই সম্মানটা আর এই ভদ্রটা যিনি আজীবন ওনাদের সাথে আমার সম্পর্কটা থাকে। আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। আর দর্শক, আজকে এমন একটা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিলাম, যার নাম হচ্ছে জহির ভাই। আপনারা সবাই ওনার কথাগুলো শুনছেন। সো ওই হিসেব করে জহির ভাই অনেক ভালো একটা মানুষ। ওনার একটা ইন্টারভিউ আমরা নিলাম আজকে। সো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আরো কাউকে নিয়ে আমরা সামনে আসবো। আসসালামু আলাইকুম। আর কিছু বলার আছে? ও কিছু নাই। এটা বেশি হয়েছে না?